আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এটা সেহরির সময় শুরু করেছিলাম ব্লগটা। সবকিছু তরকারি গরম করে ভাত তো রাইস কুকারে থাকে, ভাত গরমই ছিল। সবকিছু গরম করে জিসানকে ডাক দিলাম, জিসানের আব্বুকে ডাক দিলাম। তাই এখন জিসানকে প্রথমে খাওয়ায়া দিচ্ছি, তারপরে আমি খাবো। তো মাছ দিয়ে ভাত মেখে জিসানকে খাওয়া দিচ্ছিলাম। আর আমি ভাত সেহরির সময় খাই না, কিন্তু আজকে একটু ভাত খেয়েছিলাম দুধ আর কলা দিয়ে। এই তো দুধ কলা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, একটু গুঁড়ো নিয়েছিলাম সাথে। এই এতটুকু ভাতই আমি খাবো। তো সেহরি খাওয়ার পরে ছেলের বাবা আমি একসাথেই সবাই নামাজ পড়ি, আমি পিছনে দাঁড়িয়েছিলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলাম, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। এই জন্য একটু বাইরের দৃশ্যটা নিচ্ছিলাম ভিডিও করে। আর পাকঘরের কাজটা শেষ করে তারপর ছেলেকে ডাক দিব। সকালে একটু পড়তে না বসলে হয় না। এই তো ছেলে এখনও ঘুমাচ্ছে। আর এখন বাজে 8টা 35। তো ছেলেকে ঘুম থেকে তোলার পরে আমি আরও কাজ সেরে নিলাম। এখানে রসুন ছিল, রসুনগুলা কেটে নিচ্ছিলাম। আর এই তো বিকেলে রান্নার জন্য চুলা ধরায় নিলাম। ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ডাল বাটা এগুলো সব রেডি করে রেখেছি পেঁয়াজু বানানোর জন্য। আর এখন বাঁধাকপিটা কেটে নেব, বাঁধাকপির পাকোড়া বানাবো। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এই যে আজকে চিকেন বানাবো, এজন্য ময়দা ইস্ট দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, ফুলে গেছে। আর এখানে চিকেন বানের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মাংস, মুরগির বুকের মাংস, আর বাঁধাকপি, পেঁয়াজ, পাতা, গাজর, কাঁচামরিচ এগুলো সব রেডি করে রেখেছি। এখন এটা রেডি করব। পেঁয়াজ, আদা, রসুন কষানোর পরে মাংস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ধইনা গুঁড়া, লবণ আর গরম মশলা গুঁড়া। এখন সবজিগুলা দিয়ে দিব এটার মধ্যে। এখন ভালো করে মাখায় নিব। তো চিকেন বানের জন্য মাংসের মশলা রেডি করে ফেলেছি। এখন এটা দিয়ে চিকেন বানাবো। এই যে চিকেন বানগুলো রেডি করে নিয়েছি, আর এখানে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই তো চিকেন বানগুলো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজু ভাজা হচ্ছে। এই যে পেঁয়াজু মাখা হয়ে গেছে, এখন এটা ভেজে নিব। এখানে আলু ভাজা হচ্ছে, এটা ফ্রেঞ্চ ফ্রাই ছেলের জন্য। আর আলু ভাজার পরে এখন আবার বাঁধাকপির পাকোড়া ভেজে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়া ভাজা হয়ে গেলে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে।
আর রান্না করতে করতে আমি কিন্তু সূরা শুনি, সূরা শুনতে খুবই ভালো লাগে। কাজগুলা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর না হলে তো একা একা চুপচাপ কাজ করতে খুব বোরিং লাগে। পাকোড়া ভাজা শেষ। এই তো ইফতারের সময় হয়ে গেছে, আর ইফতারের সব আইটেম একবারে নিয়ে আসছি। এটা খেজুর, সেমাই, আর এইখানে আছে টমেটো, শসা, আর এটা কাঁচা রসুন। এটা আমি চিয়া সিড খাওয়ার পর খাবো খালি পেটে। এখানে আছে পেঁপে আর টক দই, টক দইয়ের সাথে শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। আর এটা হচ্ছে ডাবলি, একটু মাংস দিয়ে করেছি ডাবলিটা। আর এই তো আমার চিয়া সিড, এটার মধ্যে লেবু অথবা মধু ইউজ করি না, সরি লেবু না, লেবু তো দেই, মধু অথবা চিনি দেই না, শুধু লেবু পানি দিয়ে খাই, হালকা কুসুম গরম পানি দিয়ে। আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা জিসানের ট্যাংয়ের মধ্যে একটু তোকমা আর ইসুবগোল দিয়েছি। আর এই হচ্ছে চিকেন বান। চিকেন বানটা কেমন হয়েছে জিসান ইফতারির পর খেয়ে বলবে। আর এখানে আছে পাকোড়া আর পেঁয়াজু, আর এটা হচ্ছে আখনি। আর এই তো এখন চিকেন বানটা টেস্ট করে দেখব চিকেন বান খেতে কেমন হয়েছে। ভিতরে তো ভালোই মাংস আর বাঁধাকপির পুর দিয়েছিলাম, এখন এটা ছিঁড়ে দেখব। একদম কোনো তেল তেলে চিপচিপে ভাব ছিল না, খেতে খুবই মজা হয়েছিল চিকেন বানটা। তেলে যে ভাজছি সেটা মনেই হচ্ছে না, ভিতরে একদম শুকনা ছিল, মানে চিপচিপে ভাব ছিল না তেলের। আর আমি চেষ্টা করি সব সময় কম তেলে রান্না করার, যাতে স্বাস্থ্যকর হয় খাবারটা। এই তো সন্ধ্যার ইফতারির পরে চা নিয়ে নিয়েছি, এখন চা খাবো। আর এই তো চা খাওয়া শেষ করে সন্ধ্যার সময় যে বাসন কাসন বের হয়েছিল সেগুলা ধুয়ে মেজে নিচ্ছিলাম। ইফতারির পরে কে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।